টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়েই গেল বাংলাদেশের নারী ফুটবল। টানা 2 বার সাফ শিরোপা জয়ী সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের নিয়ে গড়া সুখী দলটি গেল ভাঙাচোরার মধ্য দিয়ে। কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন দলের 18 জন খেলোয়াড়। তাদেরকে বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় পিটার জেমস বাটলারের গড়া 23 সদস্যের নতুন বাংলাদেশ। আজ রাত 9:30টায় আমিরাতের বিপক্ষে মাঠে নামবেন আফিদা খন্দকাররা। আমিরাতের আবহাওয়ার সঙ্গে সে অর্থে মানিয়ে নেওয়ার সময় পায়নি বাংলাদেশ। তবে দেশে থাকতে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও ব্রাদার্স ইউনিয়নের মাঠে বাটলারের অধীনে অনুশীলন করেছেন আফিদারা। বাটলারের এই দলে সাফ জয়ী স্কোয়াডের আছেন মাত্র 8 জন। বাংলাদেশের চেয়ে কিছুটা শক্ত প্রতিপক্ষ হলেও আমিরাতকে হারানোর আত্মবিশ্বাস আছে ব্রিটিশ কোচের। বাটলার বলেছেন, আমরা সবাই জিততে চাই। আমি নিজেও যে কোনো খেলায় জয়ের জন্যই নামি, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। এই মেয়েরা তরুণ, ভবিষ্যতের জন্যই এই নতুন দল গড়া। এখানে মেয়েদের সুযোগ দেওয়াটাই আসল। আমিরাতের বিপক্ষে জেতাটা যে মোটেও সহজ হবে না তা বলাই যায়, কারণ বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 16 ধাপ এগিয়ে আরব আমিরাত। যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 132, সেখানে আমিরাতের 116। নতুনদের সুযোগ পাওয়ার মতো এবারই প্রথমবার সিনিয়র দলের অধিনায়ক হয়েছেন আফিদা। আমিরাতের বিপক্ষে সরাসরি জেতার কথা না বললেও আফিদা জানিয়েছেন, আমাদের ফরওয়ার্ড লাইন ভালো, ডিফেন্স মিডফিল্ডও ভালো, আমাদের পুরো দলটাই ভালো। ইনশাল্লাহ আমরা ভালো ফল করেই দেশে ফিরব। না, আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন তো শীত চলতেছিল। এখন সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।